নাযীরুম মুবিন, আর আমি হচ্ছি শুধুমাত্র একজন সতর্ককারী, যে এটা তোমরা যতটা দূরে মনে করছো অত কিন্তু দূরে নাই। আল্লাহ রাসূল বলছেন হাদিসের মধ্যে যে একজন লোক আসলো আল্লাহ রাসূলের কাছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন। এরপর হাঁটুর সাথে হাঁটু মিলালেন, বসে গেলেন। এরপর তার চুলগুলো ছিল চুকচুকে সাদা, না চুকচুকে কালো, তার পোশাকটা ছিল ধবধবে সাদা, আমরা কেউ তাকে চিনিনি। সে যে অনেক দূর থেকে এসেছে, তার চেহারা যে উস্কো খুস্কো ভাব থাকবে এরকমও কিছু আমরা অনুধাবন করতে পারিনি। সে এসে আল্লাহ রাসূলকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলো। এরপর আমরা তার উত্তর শুনে আশ্চর্য হয়ে গেলাম। সে জিজ্ঞাসা করছে যে মাল ইমান, ইমান কি? বলছে তুমি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আবার সে বলছে যে সাদ্দাক্তা, সত্য কথা বলেছ। আমরা আশ্চর্য হয়ে গেলাম, ওই প্রশ্ন করছে আবার ওই বলছে সত্য কথা বলেছ। আমাল ইসলাম, ইসলাম কি? বলছি তুমি নামাজ পড়বে 5 ওয়াক্ত, তারপরে রমজানে রোজা রাখবে, সামর্থ্য থাকলে হজ করবে, আল্লাহকে রব হিসেবে মানবে, রাসূলকে নবী হিসেবে মানবে। এটাই হচ্ছে ইসলাম। বুনিয়াল ইসলাম আলা খামসিন। বলছে সাদ্দাক্তা, সত্য কথা বলেছে। এবার বলছে আমাল ইহসান, ইহসান কি? ইহসান আং তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা, এমনভাবে ইবাদত করে যেন আল্লাহকে দেখছো, এটাই হচ্ছে ইহসান। ইমানের চাইতে উচ্চ স্তর হচ্ছে ইহসান। এমনভাবে ইবাদত করো যেন আল্লাহকে দেখছো। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাকা ইয়ারা, যদি এতটুকু ইমান না থাকে যে আল্লাহকে দেখছি, তাহলে এটা মনে রাখো আল্লাহ তোমাকে দেখছে। এটা হচ্ছে ইহসান। তো বলছে যে কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? উনি বলছেন যে ব্যক্তি প্রশ্ন করেছে আর যাকে প্রশ্ন করা হয়েছে উনি ওনার চাইতে বেশি জানেন না। যে প্রশ্ন করেছে আর যাকে প্রশ্ন করা হয়েছে উনি ওর চাইতে বেশি জানেন না। তার মানে আমিও অতখানি জানি না যে কিয়ামত কখন হবে। বলছি তাহলে এর আলামতগুলো একটু বলেন। তো বলছি তুমি দেখবে দাসী তার মনিবকে প্রসব করছে, অর্থাৎ সন্তানেরা পিতামাতার সাথে এমন আচরণ করবে যে মনে হচ্ছে যে এটা তার দাসী, এটা তার গোলাম। তারপরে যাদের পায়ে জুতা ছিল না, রাখাল শ্রেণীর লোক ছিল, এদেরকে দেখবে যে প্রাসাদ তৈরিতে প্রতিযোগিতা শুরু করেছে, প্রাসাদ তৈরির প্রতিযোগিতা শুরু করেছে। এরকম অবস্থা সৃষ্টি হয়ে যাচ্ছে না? কেউ যদি 2 তলা বানাচ্ছে, আমারটা 3 তলা হয় কীভাবে? কেউ বলে 110 তলা বানিয়েছে, বলতে তাহলে 130 তলা বানায়। প্রতিযোগিতা হচ্ছে না? প্রাসাদ তৈরির প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। তো কিয়ামত কখন হবে এটা কি কেউ জানে না। প্রশ্ন করার পরে লোকটি চলে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমরা পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইনি কে? বলছেন ইনি হচ্ছেন জিবরাইল। ইনি তোমাদেরকে আদব শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন, যে রাসূলের সাথে কীভাবে কথা বলতে হবে। তো কিয়ামত কখন হবে এটা শুধুমাত্র আল্লাহই জানেন। ওয়াইন্নামা আনা নাযীরুম মুবিন, আমি শুধুমাত্র সতর্ক করতে পারি যে এটা নিকটেই আছে। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতটা এমন অবস্থায় আছে, সন্ধ্যার সময় উনি হাদিস বর্ণনা করছেন, সূর্যটা একবারে ডুবো ডুবো অবস্থা, কিছুটা দেখা যাচ্ছে কিছুটা দেখা যায় না। আল্লাহ রাসূল বলছেন তোমরা কি মনে করো আজকের দিনের আর কতক্ষণ বাকি আছে? সাহাবীরা বলছে এই তো গেল কি গেল। আল্লাহ রাসূল বলছেন এই পৃথিবীর সময়টা ওই রকম বাকি আছে। তার মানে গেল কি গেল। আমরা হয়তো অপেক্ষা করছি কখন কিয়ামত হবে, কে জানে। আমাদের সময় কিন্তু চলে আসছে। ফালাম্মা রাআউহু যুলফাতান সিয়াত উজুহুল লাযিনা কাফারু, যখন সত্যি সত্যি এই কিয়ামত